শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে রাজধানীর আসনগুলো। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৬ আসনের জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভোটারদের ভয়ভীতি সহ নানা অভিযোগ করেন। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নিজ প্রতীক ধানের শীষের প্রচারণা চালায় কালশীতে। ভোটারদের অর্থ সুবিধা দেওয়ার অভিযোগ করেন জামায়াত প্রার্থীর বিরুদ্ধে। ঢাকা ১৭ আসনের গুলশান বনানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল করে পেশাজীবীরা। ঢাকা ৯-এর বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নির্বাচিত হলে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ধৈর্য ধারণের চেষ্টা করব এবং আমরা শেষ পর্যন্ত আশা করব যে এটা সুন্দর পরিবেশে ভোট হবে। আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ 90% আশাবাদী, কারণ মানুষের অন্তরের ভিতরে একটা জোয়ার তৈরি হয়েছে। মানুষ বলছে সব দল দেখেছি, এখন দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাতকে দেখতে চাই। দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা দক্ষিণ থেকে দীপ্তচন্দ্র পাল ও ঢাকা উত্তর থেকে সাকিবুর রহমান সরাসরি যোগ দিচ্ছেন। প্রথমেই যাচ্ছি দীপ্তচন্দ্র পালের কাছে। দীপ্ত, প্রার্থীদের প্রচারণায় প্রতিশ্রুতি ও ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন? সুজানা, যেমনটি বলছিলেন, একবারেই কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চলছে এবং আজকে যেহেতু সরকারি ছুটির দিন এবং পবিত্র শবে বরাতের যে ছুটিটি রয়েছে, সেজন্য কিন্তু সকালের দিনের শুরুর ভাগে প্রচারণা কম থাকলেও দিনের মধ্যভাগ থেকে কিন্তু প্রচারণায় সরগরম রাজধানীর অলিগলি পাড়া মহল্লা। আমরা রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে, দক্ষিণের যে বিভিন্ন সিটি ওয়ার্ডে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার চালাচ্ছে এবং জনগণকে তাদের যে উন্নয়নের ফিরিস্তি, আসলে তারা নির্বাচিত হলে কি কি জনগণের সমস্যার সমাধান করবে সেই কিন্তু ফিরিস্তি দিচ্ছে। এখন আমরা রয়েছি ঢাকা ৯ আসনে। এখানে যে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনি কিন্তু কিছু আগে উঠান বৈঠক করেছে। এখানকার মুগদার যে এলাকাবাসীদের সঙ্গে উঠান বৈঠক করেছে। উঠান বৈঠক করার পর পাশেই তিনি একটি মসজিদে নামাজ পড়েছেন এবং নামাজ পড়া শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বের হবেন এবং বের হয়ে গণসংযোগ করবেন। আমি যদি এলাকার কথা একটু বলে রাখি, এখানে জনগণের কোন সমস্যাটার সমাধান বেশি এবং রয়েছে অধিকারটুকু আমরা বাস্তবায়ন করতে চাই সবার আগে। শুনছিলেন সুজানা, তিনি কিন্তু বলছেন করবেন এবং রয়েছেন ঢাকা ১৭ আসনে। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে সাকিবের কাছে। সাকিব, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে মিছিল করা হচ্ছে। ভাসানটেক এলাকায় একটি মিছিল শুরু হয়েছে, যা এই পুরো এলাকাটি প্রদক্ষিণ করছে এবং ধানের শীষের পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলে যারা দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী রয়েছেন এবং বিভিন্ন কর্মীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগানে পুরো মিছিলটি নিয়ে এলাকাটি প্রদক্ষিণ করছেন। এই যে একটি ভাসানটেক বাজার রয়েছে, এই বাজারে মূলত এই সংক্ষিপ্ত মিছিলটি শেষ হবে এবং এখানে তারা নেতাকর্মীরা তাদের পক্ষে ভোট আহ্বান করছেন এবং আমরা দেখেছি যে তারেক রহমানের পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন এলাকাবাসীর কাছে। এর পাশাপাশি এই আসনের জামাতের যিনি প্রার্থী রয়েছেন, তিনি গতকালকে যে একটি ঘটনা ঘটেছে সেনানিবাসে প্রবেশকে কেন্দ্র করে তার কিন্তু তুমুল সমালোচনাও করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে প্রতিটি আসনেই কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নেতাকর্মীরা তাদের পক্ষে, ধানের শীষের পক্ষে তারা ভোট প্রার্থনা করছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সাকিব ও দীপ্ত দুজনকেই।